একটু একটু করে কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। আর ভালো লাগে এই ওয়েদারটা, একটু ঠান্ডা একটু গরম, মানে মিক্সড একদম। তো সকালে উঠে একদম চা নাস্তা করতেছিলাম। সকালে ওইরকম ভারী খাবার আর খাবো না, যদিও অনেক মানুষ ছিল, বাট দুপুরে যেহেতু আমরা একটু রিচ ফুড খাবো, মানে একটু ভারী খাবার খাওয়া হবে, এর জন্য চাচ্ছিলাম সকালে একদম হালকা লাইট খাবার খেতে। যেহেতু দিন একদম ছোট, সকালে দেরি করে উঠে নাস্তা করলে আর দুপুরে ওরকম খাওয়া যায় না। তো আলবি খালামুনিরা সবাই ছিল বাসায়। নাস্তা করার পর দুপুরে মা এখানে ডালটা রান্না করেছে, আর একদম সবুজ সবুজ হয়েছে, কারণ এখানে অনেক ধনিয়া পাতা দিয়েছে। আসলে এখন ধনিয়া পাতা না দিলে তরকারির কালার বা তরকারি খেতে ওরকম ভালো লাগে না। আর সাথে বেগুন ভাজা তো থাকবেই, বেগুন ছিল, তারপরে হচ্ছে মুরগি ছিল, তারপরে হচ্ছে পোলাও ছিল, আর ডাল তো ছিলই, আগে রান্না করেছে। আমি যেহেতু মুরগির মাংসটা রান্না করি বাসায় সব সময়, তো আমি রান্না করব মুরগির মাংসটা, একদম একটু ঝোল রাখবো, যেহেতু পোলাও দিয়ে খাবো। নর্মালি সাদা ভাত দিয়ে খেলে একদম ভুনা ভুনা করে ফেলি, ওইটা খেতে বেশি ভালো লাগে। আর যদি পোলাও হয় তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রাখলে, ঝোলটা দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে বরাবরই প্লেন পোলাও হচ্ছে মুরগির মাংস দিয়ে ভালো লাগে, বা রোস্ট দিয়ে ভালো লাগে। আর গরুর মাংস, খাসির মাংস যাই বলেন, ওইটা কিন্তু নর্মাল যে রাইস, ওইটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি মুরগিটা ভালো করে মানে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে, মুরগিটা নর্মালি যেভাবে রান্না করা হয়, স্পেশাল বা অন্য কোনো কিছুই না, অন্য কোনো রেসিপিও না, নর্মাল যেভাবে রেগুলার রান্না করা হয় সেভাবেই রান্না করব। আর অবশ্যই যারা ফেসবুক পেজে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সব সময় অনেক বেশি সাপোর্ট করবেন। তো আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তো এতদিন তো নর্মাল তরকারি রান্না করার ভিডিওটা শেয়ার করেছি, তো হঠাৎ করে যেহেতু শুক্রবারে কিন্তু একটু স্পেশাল খেতে সবারই মন চায়, আর একটু ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে পোলাও, বিরিয়ানি বা এরকম মুরগির মাংস, গরুর মাংস, মানে যাই বলেন, সেটা দিয়ে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। গরমেও ভালো লাগে, বাট শীতের মধ্যে কিন্তু একটু বেশি মজা। তো এখানে আমি একদম ভালো করে কষিয়ে এটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, আর একটু ঝোল ঝোল রাখবো। আর এটা ছিল পাকিস্তানি মুরগি যেটা বলে, সেটা ছিল। আর এখানে মা পোলাও বসাই দিবে। তো নর্মালি পোলাও দিয়ে কিন্তু মোরগ পোলাও বা মুরগির মাংস যেটাই বলেন, সেটাতে খেতে কিন্তু ওইরকম খাওয়া যায় না। প্রথমে ভাবা হয় যে আজকে বাসায় পোলাও রান্না করা হবে বা বিরিয়ানি রান্না করা হবে, খিচুড়ি রান্না হবে, অনেক বেশি খেতে পারবো, বাট ওইরকম কিন্তু খাওয়া যায় না। কিন্তু আজকের যে পোলাওটা মা রান্না করেছিল, একদম পেট ভরে খেয়েছি, আর অনেক বেশি মজা ছিল। তো আর সাথে চিংড়ি মাছের ভর্তাও ছিল। পোলাও দিয়ে ভর্তা বা বেগুন ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা, বা ইলিশ ভাজা, এগুলা দিয়ে প্লেন পোলাও খেতে অনেক বেশি মজা। তো আমাদের পোলাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, মা একদম পানি মাপ মতো দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখনো পোলাও রান্না করি নাই, মানে একবার রান্না করেছিলাম, বাট ওইরকম রান্না করি নাই, কারণ পানির মাপটা আমি আসলেই জানি না।